ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই সামনে এলো একটি বড়সড় সমীক্ষা। জানা গেল নির্বাচন হলেই বঙ্গে পাল্টে যেতে পারে ক্ষমতার অঙ্ক। 2026 সালের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি। জেলায় জেলায় ইতিমধ্যেই নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়েছে প্রচার, দলে দলে হচ্ছে সমাবেশ, আর তারই মাঝে সামনে উঠে এলো একটি বড়সড় সমীক্ষা। এই সমীক্ষাটি করেছে জনপ্রিয় সংবাদ সংস্থা ইন্ডিয়া টুডে, আর তথ্য জুগিয়েছেন সি ভোটাররা। ইন্ডিয়া টুডে সি ভোটারের মুড অফ দ্য নেশন সমীক্ষা বলছে, যদি 2026 সালের জানুয়ারি মাসে লোকসভা নির্বাচন হতো তাহলে এনডিএ পেত 352টি আসন, অর্থাৎ এককভাবে সরকার গঠন করতে পারত বিজেপি। আর অন্যদিকে 2024-এ ভালো ফল করা কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের আসন নেমে আসতো 182। অর্থাৎ বার্তা কিন্তু একদম পরিষ্কার, ভোটারদের আস্থা এখনো এনডিএর দিকে। আবার 2024 সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 42টির মধ্যে 29টি আসন পেয়েছিল তৃণমূল, বিজেপি পেয়েছিল 12টি। 2025 সালের মুড অফ দ্য নেশনে তৃণমূলের সম্ভাব্য আসন ধরা হয়েছিল 31টি। কিন্তু 2026-এর সমীক্ষা বলছে, যদি এখনই ভোট হতো তাহলে তৃণমূলের আসন নেমে আসতো 28-এ, আর বিজেপির বেড়ে হতো 14টি। অর্থাৎ বিজেপির গ্রাফ কিন্তু ক্রমশ ঊর্ধ্বমুখী, যদিও এখনো লিডে রয়েছে তৃণমূল। তবে এই সংখ্যার থেকেও আরো গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন সি ভোটারের কর্ণধার যশবন্ত দেশমুখ। তার বক্তব্য, পশ্চিমবঙ্গ দ্রুত একটি দ্বিমেরু রাজ্যে পরিণত হচ্ছে, অর্থাৎ লড়াই কার্যত তৃণমূল আর বিজেপির মধ্যে, আর কংগ্রেস ও বামপন্থীরা ক্রমশ প্রান্তিক হচ্ছে। এই দ্বিমেরু লড়াই 26-এর ভোটকে করে তুলছে আরো হিংস্র, আরো অনিশ্চিত। অর্থাৎ একদিকে ক্ষমতার ধার ধরে রাখতে মরিয়া তৃণমূল, অন্যদিকে জাতীয় ট্রেন্ড আর বাড়তে থাকা গ্রাফ নিয়ে চ্যালেঞ্জ ছুটছে বিজেপি। প্রশ্ন একটাই, লোকসভা ট্রেন্ড কি বিধানসভায় রূপ নেবে, নাকি বাংলায় আবার আলাদা অঙ্ক লেখা হবে? উত্তর দেবে ব্যালট। কিন্তু আপনার কি মনে হয়, কারা জিতবে আসন্ন বিধানসভা নির্বাচন? জানাতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট করে।